আর এতগুলো মানুষ দেখে বুঝতেই পারছেন আজকে আমার কপালে কি আছে। ছেলে ঘুমে, আশেপাশে সবাই অনেক বেশি বিরক্ত হয়ে গেছে এই সিচুয়েশন দেখে, এরকম একটা অবস্থা দেখে। গতকালের ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়ায় আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। চলুন আজকে তাহলে তার পরের ভিডিওগুলো শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। এই তো আমি সিএমএইচ এর মধ্যে এসে পড়েছি, এটা তো আপনারা আগেই দেখেছেন। সরাসরি আমি চলে গিয়েছিলাম টিকার রুমে সিরিয়াল দেওয়ার জন্য। আর এতগুলো মানুষ দেখে বুঝতেই পারছেন আজকে আমার কপালে কি আছে। যাই হোক, সিরিয়ালের জন্য বই দিয়ে এসে এখানে বসছি। বসার সাথে সাথে আমার ছেলের ক্ষুধা লেগে গেছে। কিছু করার নাই, তাকে নিয়ে আমি খাওয়াতে চলে গেলাম। তাকে আমি খাইয়ে আসার পর এখানে একটু বসেছিলাম। তখন একটা ভাবি আমাকে জিজ্ঞেস করতেছিল কয়টা বাজে, যেহেতু অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছিল। আমার ছেলে ঘুমিয়েও গেছে, খাওয়াই নিয়ে আসছি আর সে ঘুমাই গেছে। আর বা ঘর থেকে বের হলেও ঘুমাই যায়, এটা তো খুবই পুরান কাহিনী। যাই হোক, এগুলোর কথা বাদ। তারপরে আমি একা একাই গল্প করতেছিলাম। গল্প করতে করতে ভালো লাগতেছে না, ওয়েট করতে করতে কত ভালো লাগে। আর এখানে আমার ছেলে ঘুমে, আশেপাশে সবাই অনেক বেশি বিরক্ত হয়ে গেছে এই সিচুয়েশন দেখে, এরকম একটা অবস্থা দেখে। যাই হোক, আমি একটু মজা করতেছিলাম আর কি। এখানে আমি তো অল্প সময় ভিডিও দেখাচ্ছি, বাট অনেকটা সময় আমাদের ওয়েট করতে হয়েছে। এই সবগুলা ভাবি তাদের বাচ্চাদের টিকা দেওয়ার জন্য এখানে আসছে। দরজার সামনে তো কাউকে যেতেই দিচ্ছে না, মানে এন্ট্রি করবে, খাতা সিরিয়াল দিবে, সেটাও দিতে দিচ্ছে না। সবাই একদম দরজাটাকে মানে নির্যাতন করতেছে, সোজা কথা। এখানে আমি বসে বসে ভিডিও করতেছিলাম। সব ভাবিরা জিজ্ঞেস করতেছিল, কী গো ভাবি, আপনি কি লাইভ টেলিকাস্ট করতেছেন? আমি বললাম না না, লাইভ টেলিকাস্ট করতেছি না, আমি জাস্ট একটু ভিডিও করতেছি, আপনাদের ভাইয়াকে দেখাবো যে দেখেন কত কষ্ট করে বাবুকে টিকা দিতে হয়। আর সব ভাবিরা এসে জিজ্ঞেস করতেছিল, এটাই আমি এখানে বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। অনেক ওয়েটিংয়ের পর বাবুকে আবার আমি আরেকবার খাওয়াই নিয়ে আসছি। আবারও বাবু ঘুমাই গেছে, মানে এটা নিয়ে এসে 2বার ঘুমাই গেল। যাই হোক, আবারও আসছি। তারপরে এখানে মোটামুটি সবার দেওয়া শেষ। এখন কিন্তু 2টা বাজে। 2টা বাজে, এখন আমার বাবুর টিকা দেওয়ার সময় আসছে। আমি ওর ডাইপারটা মানে প্যান্টটা খুলে নিছি, যেহেতু টিকা দিবে। আর প্যান্ট খুলতে গিয়ে ও ঘুমের থেকে উঠে গেছে। পরে আমরা বেশি সময় অপেক্ষা করিনি, এখনই আমরা ওকে টিকাটা দিব। বেচারা আমার বাবু, ও তো টলমল করে চেয়ে আছে, ও তো জানে না যে ওর সাথে কী হতে যাচ্ছে। এই তো এখনই আমরা টিকা দিব। টিকা দেওয়া শেষ, এখন বাহিরে একটু বাবুকে নিয়ে আমি ওকে দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। যেহেতু টিকা দিছি, কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। তো আর কি বলবো, বাবুটাকে আমি অনেক বেশি মানে অনেক কিছু বলতেছিলাম যে কান্না করিও না, তুমি কি হয়েছে তোমার সোনামণি, আমার পাখি, অনেক কিছু বলে ওকে মানাচ্ছিলাম। কিন্তু ও কি আর মানার পাত্র? ওর তো ব্যথা হচ্ছে, ও তো বলতে পারতেছে না, ছোট মানুষ। আমি এখানে ধরে রাখছিলাম যাতে রক্ত না বের হয়। তারপরে ওকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম যে বাবা দেখো আম্মু কী করি, অনেক কিছু বলে ওকে মানানোর চেষ্টা করতেছিলাম। কিন্তু ছোট মানুষ হলে কি হবে, আলহামদুলিল্লাহ আমার ছেলে সবই বুঝে। যাই হোক, পরে ও কান্নাকাটি থামাইছে। তারপরে আমরা অটোতে উঠে গেছি, এখন আমরা বাসায় চলে আসবো। আর এখানে আমাদের টিকার ব্লগ শেষ হলো। আল্লাহ হাফেজ।